নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাব বিয়ে শপিং করতে কলকাতা। ভোর ভোর উঠে পড়েছি, এখনো বাইরে রাত আছে দেখো। এবার আমরা বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে। যাব আমি, মা আর আমার বর। আমাদের ট্রেন আছে প্রায় 6টার সময়। কোলফিল্ডে যাব। তো আমরা দুজনা বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম। আর দেখো, ও ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে। আমার কিন্তু এই ট্রেনে ঘুম আসে না, সবাই দেখি ঘুমিয়ে পড়ে। যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি হাওড়া। সেদিন বেশ ফাঁকা ফাঁকাই ছিল স্টেশনটা, খুব একটা ভিড় ছিল না। আমার পিসিমণির মেয়েও আসবে আমাদের সাথে, ও যাবে। আর একটু করে সামান্য হালকা ব্রেকফাস্ট করে আমরা যাচ্ছি আদি মোহিনীমোহন কাঞ্জিলারের উদ্দেশ্যে। এই যে হাওড়া ব্রিজ আমার খুব পছন্দের জায়গা। দেখতে দেখতে পৌঁছে গেলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলার। আমার বিয়ের বেনারসি সবকিছুই এখান থেকেই শপিং করেছি। আমার বেশ খুব পছন্দ হয়েছে। অনেক কালেকশন, প্রচুর। তোমরাও যেতে পারো, দেখতে পারো কিরকম কি ভালো লাগে। আমাকে অনেক রকম দেখিয়েছে, রেড, মেরুন। এই যে দেখো, রেড কালারের একটা জারদোসি বেনারসি পরেছি। বলো তো কেমন লাগছে কমেন্টে। এই যে, আর অনেক শাড়ি শপিং করা হয়েছে, গায়ে হলুদের শাড়ি, বৃদ্ধির শাড়ি। ওদের বাড়ির থেকে যে শাড়িগুলো দেবে সেগুলো এখান থেকেই নিয়েছি। বেশ বড় পছন্দ করে দিচ্ছিল, ভালো লাগছিল। এই যে একটা মেরুন কালারের জারদোসি নিলাম। আর কোনটা নিয়েছি সেটা বিয়ের দিন জানবো, আজকে না। তো দেখতে থাকো, কেমন লাগে ব্লগটা আমাকে বলো কমেন্টে। আমাদের কেনাকাটা কমপ্লিট। এবার যাব আমরা আদি ঢাকেশ্বরী। পাশেই কিন্তু দোকানটা, তোমরা দেখে নিও। এখানেও কালেকশন খুব সুন্দর। প্রতিটা দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন, চোখ ফেরানো যাচ্ছে না। এই যে এখানে লজ্জা বস্ত্রটা নিয়ে নেবো বিয়ের। কেমন লাগছে জানিও তোমরাও। তো যাদের পছন্দ তারাও শপিং করতে পারো। আর এখানে আমরা প্রথমে সিলেদার্সে গেছিলাম, ওখানে ভিডিও অ্যালাউ করেনি, আর ভিডিও করা হয়নি। আর ওখান থেকে বেরিয়েই আমরা খেয়ে নিচ্ছি এখানে ব্রেড টোস্ট। দেখো, খুব সুন্দর বানিয়েছিল, কিন্তু এটা আমি কিন্তু ফার্স্ট টাইম খেয়েছি। আমার দুধের জিনিস কিন্তু অতটা পছন্দ না, কিন্তু এখানে বেশ ভালো লেগেছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা একটু বড় বাজারটা ঘুরবো। তারপর আমাদের ট্রেন আছে প্রায় 8:30টার সময়। বড় বাজারে কিছু কিছু টুকটাক কেনাকাটি করেছি আমরা। তারপর আমরা বাসে করে সোজা চলে যাব হাওড়া স্টেশন। তো আমাদের ট্রেনটা একটু লেট আছে, এখন প্রায় 9টার সময় লেট ট্রেন চলছে। যাই হোক, এই জন্য একটুখানি আমরা টিকিট কেটে তারপর আমরা গঙ্গার পাড়ে যাব আজকে। তোমাদেরকেও দেখাবো গঙ্গার পাড়টা কেমন লাগে। এই যে রাস্তার ধারে প্রচুর ফল, স্টেশনের সামনে অনেক কিছু বিক্রি করছিল। আমার তো এসব দেখতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। হাওড়া স্টেশন তো খুবই সুন্দর, আমার তো পছন্দের, বলারই নেই। এই যে দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এখানে আমরা প্রথমে টিকিটটা কেটে নেব। আর দিদি চলে যাবে চন্দননগর, তাই ওকে বাই বাই বলে আমরা সবাই যাব। আমি, মা আর আমার বর যাব গঙ্গা দেখতে, আর দিদি বাড়ি চলে যাবে। তাই আমাদের টিকিট কাটাও কমপ্লিট। আসার সময় দেখলাম আবার বেশ ভিড় ছিল। যাই হোক, টিকিট কাউন্টারটাও বেশ ভিড়। টিকিট কেটে আমরা একটুখানি ডিনার নিয়ে নিয়েছি, টুকিটাকি খাবার জিনিস যেটা যেটা ভালো লাগে। তারপর আমরা এবার চলে যাব গঙ্গা দেখতে। এই যে দেখো, ব্যাগ নিয়ে আসছি, কত কেক। আমি নিজেও কেক বানাই, কিন্তু তাও আমার বাইরের কেক খুব একটা পছন্দ হয় না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। যাই হোক, এখান থেকে বেরিয়ে এই যে আমরা চলে এসেছি গঙ্গা। তোমরা বলে দাও কেমন লাগছে। এখানে অনেকে স্নান করছিল, কিন্তু দেখো হাওড়ার ব্রিজটা কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল দেখতে। এই যে তারপর ট্রেন ছিল 9টার সময়, তো ট্রেনে চেপে গেছি। আস্তে আস্তে বাড়িও পৌঁছে যাবো দেখতে দেখতে। এই ট্রেনটা কিন্তু বরাবরে নামা হবে প্রায় 1টা নাগাদ। বাড়ি ফিরে গেলাম। এই যে অনেক কিছু কেনাকাটি করেছি বিয়ের শপিং। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, আরো আছে, দেখতে থাকো। চলো, টাটা, বাই, গুড নাইট।